3 টোপলা মাংস ভেজানো হয়েছে, বাসায় মেহমান আসবে। আজকে আমার কপিলের উপর অনেক রাগ হইতেছে। আজকে সাপ্তাহিক কাজ, এই টাইমের মধ্যে ওনার মার সাথে কথা বলতেছে কালকে তোমরা আমাদের বাসায় দাওয়াত খেতে আসো। মানে উনি ডাইকা লোক নিয়ে আসে, ঠিক আছে, বোন ভাই সবাই। কয়দিন আগে কিন্তু গার্ডেনে খাওয়ানো হইলো, এখন আবার শুরু করছে বাসার মধ্যে। মানে কি বলবো, একদম বিরক্তকর বিষয়। এখানে এই যে মুরগি ভেজানো হয়েছে, এখানেও আরেকটা মুরগি, তো 2টা মুরগি। এই যে জানি না কয়জন আসবো এখন, কেমন জানি। আসলে কাজ করাটা বড় কথা না, শরীর ভালো থাকলে আর মন ভালো থাকলে সব করতে ইচ্ছা করে। আর এই আর কি, আসলে তাদের বাড়িতে কাজের কোনো সিস্টেম নাই, কোনো কিছুর সিস্টেম নাই। এছাড়া ওনার ভাই বোন যারা আছে তাদের বাড়িতে একটা মেহমান গেলেও তারা আগে প্ল্যান করে, কিন্তু আমার স্যারের এই অভ্যাসটা নেই। উনি যখন মনে চায় তখন এরকম করে, মানে কি বলবো। আর এইদিকে দেখেন সব ধরনের মশলা দিয়ে আদা রসুন পেস্ট এবং হালকা হলুদ, টমেটো সস, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর হচ্ছে দিয়েছি হচ্ছে সালসা, যেটা বলে টমেটো সস, সব ধরনের মশলা দিয়ে। আর এখানে আছে দারচিনি, এলাচের গুঁড়ো। তো মাংস রান্না করার যত মশলা আছে হালকা হালকা করে দিয়ে, আর হচ্ছে সাথে 2টি লেমন আর হচ্ছে টক দই দিয়ে আমি সুন্দর করে মিক্স করে নিয়েছি। মিক্স করে আধা ঘন্টা রেস্টে রাখার পর এখন আমি দিয়ে দিব ওভেনে। তো এই রেসিপিটা যাদের ঘরে এরকম আছে, ফোড়ন আছে, মানে ওভেন আছে, তারাই করতে পারবেন। আর এখন তো মনে করেন অনেক আইডিয়া আছে, অনেকভাবে লাকড়ি চুলাতেও করা যায়। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আর অনেক মজার একটি খাবার। এটা শুধু তরকারি হলেই যে খেতে পারবে তা না, এটা রান্না করে এভাবে চুলায় পোড়ার পর এটার যে একটা সস থাকে তরকারির মতো, ওই সসটা দিয়ে ভাত খেলে অনেক ভালো লাগে। আসলে আইডিয়া হয়েছে সব কিছু, সুবহানাল্লাহ। বিদেশে আইসা বিদেশি রান্না শিখে খুবই ভালো লাগে যে নতুন নতুন কিছু শিখতে পারলাম আর নতুন নতুন কিছু দেখতে পারলাম। আর নেট জগতে তো অনেক কিছু শেখা যায়, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আর এখানে আমি 2টা মুরগি একসাথে দিছি, তার জন্য দেখেন ট্রেটার মধ্যে কোনো স্পেস নাই। তো এর জন্য দেখেন সসটা আছে, এই সসটা আমি উপরে এখন দিয়ে দিব, দিয়ে তারপর আমি ওভেনে দিয়ে দিব। আর এদিকে আমি বিরিয়ানিটা রান্না করব। এখন তার জন্য আমি পেঁয়াজ, টমেটো আর হালকা লবণ আর হচ্ছে গরম মশলার গোটা দিয়ে তারপর আমি ভেজে নিচ্ছি। এখানে 2টি টমেটো দিছি আর 3টা হচ্ছে পেঁয়াজ দিছি, হাতে কাটা, মেশিনে না করে। আর এখানে মাংস সিদ্ধ করছি, মাংসর পানিটা দেখলেন চুলায় আবার গরম করতেছে, ওই পানিটা দিয়ে আমি এই বিরিয়ানিটা রান্না করব। আর এখানে চিকেনটাও প্রায় হয়ে যাচ্ছে। তো এইদিকে আমি চিকেনটা একটু দেখে দেই, কারণ উল্টিয়ে দিব। যদি উল্টিয়ে না দেই তাহলে এক সাইড বেশি হয়ে যাবে আর আরেক সাইড হবে না। তার জন্য দেখেন চিকেনগুলো আমি করে নিচ্ছি। আর প্রচণ্ড গরম এই চুলার মধ্যে, প্রচণ্ড তাপ, সুবহানাল্লাহ। তো এই হচ্ছে বিষয়, আলহামদুলিল্লাহ। আর আমি একটু চেষ্টা করতেছিলাম আপনাদের সাথে শেয়ার করতে আসলেই যতটুকু লাগে। আর একটি স্ক্রিনশট নিব দেখে একটু ভাব আর ভঙ্গি করতেছিলাম, আলহামদুলিল্লাহ। তো প্রিয় আপুরা ভাইয়ারা, বাসায় অনেক মেহমান আসতেছে। অনেক মেহমান বলতে আমি রান্না করতেছি তো প্রায় হবে ফ্যামিলি সবার জন্য রান্না করতেছি। আবার বাহির থেকেও কিছু ওনারা ফ্রাই কিছু নিয়ে আসবে খাবার, কিছু মাছ ভাজা এটা সেটা আনবে। তো ওগুলো ওনারা অর্ডার করছে বাহির থেকে। আর বাসায় যে কিছু কিছু ছিল, চিকেন, তারপর হচ্ছে এই খাসির মাংস আপনাদের সাথে শেয়ার করলাম আমি, ওগুলাই এখন করতেছি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। দেখেন আল্লাহর রহমত বরকত। এদিকে শরীরটা তেমন একটা সুবিধা নেই, তারপরও আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ। আজকে
কাজ টাজ করার পরই শরীরটা একটু ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, আসলে কি বলবো, আল্লাহর রহমত বরকতের কোনো শেষ নাই। আমি যখন রান্নাঘরে আসি তখন আল্লাহর নাম নিয়ে আমি শুরু করছি, বিসমিল্লাহ তাওয়াক্কালনা আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হাসবুনাল্লাহু নি'মান ওয়াকিল নি'মান মাওলা ওয়া নি'মান নাসির। এই দোয়াটা পড়ে যে কোনো কাজ আপনি স্টার্ট করবেন, বিশ্বাস করেন আপুরা, আমি কি বলবো, সবার জন্যেই আমার। আপনারা যদি শিখতে চান তাহলে এই দোয়াটা আমি দিয়ে দিলাম, রেকর্ড হয়ে গেল, আপনারা শিখে নেবেন। এটার যে কি ফজিলত আর এটার যে কি পাওয়ার সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা ঘুম থেকে উঠেই যে ব্যক্তি এই দোয়াটা পড়বে, আল্লাহ পাক রাব্বুল আলামিন তার জন্য একটি ফেরেশতা সাথে দিয়ে দিবে। আপনার কাজ কর্ম সব কিছুতে, বিশ্বাস করেন আপুরা, কি যে একটা পাওয়ার পায় আর কি যে আল্লাহর রহমত আর বরকত থাকে, সেটা যেই ব্যবহার করবে সেই বুঝবে। আসলে আমি এত বড় বাড়ির কাজ করে আর এত কাজকর্ম করে কখনোই ঠিক থাকতে পারতাম না যদি আল্লাহর রহমত না থাকতো। তো আপুরা, এই হচ্ছে বিষয়, অনেক কিছু শেয়ার করি ভিডিওর মাধ্যমে। কার কার কাছে ভালো লাগে আপুরা কমেন্ট করবেন। আর এখানে আমি বিরিয়ানিটা রান্না করার জন্য যে পেঁয়াজ ভাজতেছিলাম, ওটার মধ্যে হালকা হালকা জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, তারপর হালকা টেস্টি সল্ট আপনারা ইচ্ছা করলে দিতে পারেন। আপনারা অনেকে বলবেন আপু তুমি বললা না, তো জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গোটা গরম মশলা আর হচ্ছে ম্যাজি মশলা দিয়ে আমি এটা করে নিছি। আর টমেটো তো বলেই দিলাম। আর আমি মাংস সিদ্ধ করার সময় যে হালকা হালকা মাংস ছিল অল্প অল্প, ওগুলাও সাথে দিয়ে দিছি যেন টেস্টটা ভালো আসে। তো এখন আমি চালের পানিটা ঝরিয়ে চালটাও দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আর এখানে আমি রান্না করতেছি হচ্ছে 3 কেজি চাল, এই যে দেখেন। আর এই বিরিয়ানিটা যদি কেউ করে খেতে পারেন তাহলে বুঝতে পারবেন এটা টেস্ট কতটুকু। আর এখানে আমি কিন্তু এক্সট্রা পানি তেমন একটা অ্যাড করব না, মাংস সিদ্ধ করার পানি দিয়ে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমার চালটাও ভাজা হয়ে গেছে, তো এখন আমি পানিটা অ্যাড করব। এই যে মাংসর পানি যখন মাংস সিদ্ধ করছি পানিটা বাড়াই দিছিলাম যেন আমি বিরিয়ানিটা করতে পারি সুন্দর মতো। এই যে দেখেন আপুরা, আমার আর এক্সট্রা পানি দিতে হলো না, এই পানিটাই হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তো এখন আমি একটু বলক আসলেই চুলার আঁচটা একদম কমিয়ে দিব যেন সুন্দর মতো পারফেক্ট মতো হয়ে যায়। তারপর আপনারা চুলার আঁচে বিরিয়ানিটা রান্না করার আগ দিয়ে যদি চালটা ভিজায় রাখেন তাহলে পানি কম দিলেও চলে। আর এদিকে আমি রান্না করব হচ্ছে পালং শাক রান্না করব ইলিশ মাছের গুঁড়া দিয়ে। তো এটার জন্য পেঁয়াজ আর হচ্ছে ম্যাজি মশলা দিয়ে আর হচ্ছে ইলিশ মাছের গুঁড়া দিয়ে আমি পেঁয়াজটা হালকা ভেজে নিলাম। আর এখানে দেখেন এই যে পালং শাক, এগুলি রান্না করব। তো এখন আমি পালং শাকগুলো দিয়ে হালকা একটু করবো। আর এই দেশে কিন্তু পালং শাক ওনারা সব ধরনের শাক রান্না করে আদা কাঁচা করে, এটাই ওনারা পছন্দ করে। তো ইলিশ মাছের গুঁড়ো আপনারা কিন্তু ইচ্ছা করলে বাসায় করতে পারেন। ইলিশ মাছ শুকিয়ে হালকা সিদ্ধ করে শুকিয়ে যদি আপনারা কন্টেনারে ভরে রাখেন, বিশ্বাস করেন করবে করে অনেক প্রয়োজন পড়ে, অনেক কাজে লাগে। সুবহানাল্লাহ। তো আমার শাকটা হয়ে গেছে, এখন আমি দেখি ফাইনালি আমার বিরিয়ানিটা কেমন হলো। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, দেখেন আমার বিরিয়ানিটা দেখতে কেমন লাগছে আপুরা। ক্যামেরাতে তেমন একটা বোঝা যাচ্ছে না, বাট বাস্তবে আলহামদুলিল্লাহ দেখে আমার ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তার মানে পানিটা আমার পারফেক্ট ছিল আলহামদুলিল্লাহ। তো এখন আমার বিরিয়ানিটা হয়ে গেছে। এখন আমি চুলা হালকা একটু সিদ্ধ হয়নি, হালকা একটু শক্ত আছে, আমি এখন চুলার আঁচটা একদম বন্ধ করে দিছি, দিয়ে ভালো করে ডেকে রাখলাম, ভাপে ভাপে হয়ে যাবে। আর এখানে আমি মাংসটা হালকা সব ধরনের মশলা দিয়ে জাফরান দিয়ে আমি মাংসটাও ওভেনে দিয়ে দিছি যে উপরে একটু যেন একটু ফ্রাই হয়। আর এখানে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আমার চিকেনটা আমি হটপটে রেখে দিলাম।
যেন রান্নার খাওয়ার সময় আমি যেন তাড়াতাড়ি টেবিলে দিতে পারি, যেহেতু আমি একা আর কেউ নাই হেল্প করার জন্য। আর এখানে সাম্বল সেরি আমি রান্না করছি, এটাও হটপটে রেখে দিলাম। এখন আমি চলে যাব সালাডটা বানানোর জন্য। এই যে দেখেন, সালাদ বানানোর জন্য আমি সালাদ কেটে নিছি আর হচ্ছে ফাসুলিয়া। তো এই ফাসুলিয়াটা হয়তো আমাদের বাংলাদেশে অনেকেই চিনেন। তো এই যে নিয়ে নিছি, তার সাথে আমি দিয়ে দিব হচ্ছে এই কিছু কর্ন দিয়ে দিলাম আমি। অনেকে কিন্তু ভুট্টাও বলে, আসলে এই দেশে তো অনেক ধরনের হয় একই, কিন্তু এটা আসলেই ওনাদের খাওয়ার সিস্টেমটা অন্যরকম। এটা হচ্ছে রেডিমেড, বাইরে পাওয়া যায়। আর এইখানে আমি একটা সস তৈরি করছি, কিছু হচ্ছে হালকা ভিনেগার দিয়ে, তারপর হচ্ছে সালাদের যে মশলা আছে, তারপর হচ্ছে বাদামের গুঁড়ো দিয়ে, অলিভ অয়েল দিয়ে, লবণ দিয়ে, আর হচ্ছে রসুনের গুঁড়া দিয়ে, আর হচ্ছে কিছু অর্গানিক আছিল ওগুলা দিয়ে আমি সুন্দর করে মিক্স করে নিলাম। আর এইদিকে শিফুনি ধরে রাখছে, শিফা ভিডিও করতেছে, ও এটারে অনেক সুন্দর করে ধরছে, ভালো লাগতেছিল। তো এই হচ্ছে আজকের আয়োজন আপুরা ভাইয়ারা। আর টেবিলে খাবার দিয়ে দিচ্ছে, আরও কিছু খাবার বাকি আছে। আর এদিকে আমি ভিডিও করতেছিলাম, স্যার আর স্যারের বাবা টেবিলে বসছে অলরেডি। স্যার বলতেছে ভিডিও করো করো, সমস্যা নেই। এই যে এইগুলা দোয়া ছিল, এখনো গুছাইতে পারি নাই। আর প্রিয়াঙ্কা এই যে কাজে কতটুকু হেল্প করতেছে আলহামদুলিল্লাহ। মাফি প্রিয়াঙ্কা না ইপকি মত বাবা দিন। রাবিয়াতি সাফিয়া, ايوه هذا خلي تاني يرمينا। আর খাবার দাবার দেখেন, অনেক খাবার মোটামুটি বেশি হয়েছে। এই যে শাক রান্না করছিলাম, এটাই শুধু বেশি হয়েছে। এছাড়া একটু সালাদ, আর এখানে হয়েছে চিকেনটা আছে। এই যে ওই অনেক কিছু ধুয়ে দিচ্ছে, যদি না ধুইতো আমি একদম কান্নাকাটি শুরু করে দিতাম। আর এই দিকে ছিল কিছু আসিদা, তো ওনারা সন্ধ্যার পর পর এগুলি খাবে বলতেছে। তো বলতেছিল রেহানা একটু গাহুয়া করো, আর হচ্ছে আসিদা একটু গরম করো। তো এটা আমি গরম করতেছিলাম। আর এটা কিন্তু আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ আমার ওয়াট রেহানা নুরাতে, ওইখানে আপনারা দেখতে পারবেন আমরা কিভাবে বানালাম, এটা কে বানালো ইনশাআল্লাহ। তো আপুরা ভাইয়ারা যারা আমার ওই চ্যানেলটা চেনেন না, তা আমার কমিউনিটিতে শেয়ার করা আছে, অবশ্যই ঘুরে আসবেন ইনশাআল্লাহ। তো আজকে আর কিছু শেয়ার করব না ইনশাআল্লাহ, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অবশেষে রান্নাঘর দুইটাই একদম কাজ শেষ করে পরিষ্কার করে নিলাম আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, শুধু এইগুলো বাকি আছে, আর পারবো না, অনেক খারাপ লাগতেছে। প্রিয় আপুরা ভাইয়ার আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবার জন্য মনের গভীর থেকে দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।